আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারাদিন পুশিন পুশব্যাক, ভারতের আধিপত্য, সীমান্তের টহল বৃদ্ধি, বাংলাদেশ এবং ভারতের বিএসএফ বিজিবির স্পেশাল বৈঠক, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী তিনি আসার পরে সীমান্ত নিয়ে সুসংবাদ, তারপরে নাসিরুদ্দিন পাটোয়ারির সীমান্তে মানব প্রাচীর গড়ে তোলা, মানে এই সব নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে ঘটনা তো ঘটে গিয়েছে। মৌলভীবাজার আপনার কুলাউড়ায় নিশ্চিন্তপুর গ্রামে মৌলভী একজন ব্যক্তিকে নদীতে নেমে পার হয়ে আপনার ভারতের সীমান্তে ঢুকে পড়লে ভারতের বিএসএফ তাকে গুলি করার পরে সে ঘটনাস্থলে পড়ে আছে। তার মৃতদেহ তার লাশটি ঘটনাস্থলে পড়ে রয়েছে। সেখানকার ইউপি বিশ্বাস নেপা রানী উনি বিষয়টি বলেছেন। বিজিবিও বিষয়টি বলছে আরও বেশি তদন্ত করা হচ্ছে। অর্থাৎ দেখেন আপনি সীমান্তে উত্তেজনা সৃষ্টি করেছেন। দেখলাম সীমান্তে বিজিবি এবং বিএসএফের মধ্যে সমস্যা হচ্ছে। তারপর সাধারণ জনগণ যে কীভাবে আলু মানে ঝাল গাছ, তারপরে বিভিন্ন সবজি ভারতের সীমান্ত থেকে তুলে নিয়ে আসছে এবং উত্তেজনা একের পর এক সৃষ্টি হয়েছে। এবং আপনারা জানেন পুরো সীমান্ত জুড়ে প্রায় 60,000-এর মতো বিজিবি নিয়োগ করেছে বাংলাদেশ। আনসার বিডিবি সহ স্পেশাল ফোর্স, অক্সিলারি ফোর্স গড়ে সীমান্তে নিয়োগ করা হয়েছে সীমান্তের নিরাপত্তা, পুশব্যাক ঠেকানোর জন্য এবং বাংলাদেশ থেকে যাতে অবৈধ পথে কেউ না যেতে পারে। এরপরেও দেখেন মৌলভীবাজার কুলাউড়ার নিশ্চিন্তপুর অঞ্চলে এই মুজিবর নামে এই ব্যক্তি এ নিয়ে কিন্তু শরীফপুর অঞ্চলে যে ঢুকে পড়েছে এবং বিএসএফ তাকে গুলি করে নিহত করেছে। অর্থাৎ এদেরকে যারা চোরা কারবারি, এরা এমন ডেঞ্জারাস, এদেরকে কোনোভাবে আটকানো যায় না। এত কঠিন পরিবেশ পরিস্থিতিতে দেখতেছে পুরো বাংলাদেশে। এখন মিডিয়া জগতে ঢুকলেই আপনার সে টেলিভিশন বলেন, সে সামাজিক যোগাযোগ মাধ্যম বলে, সে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, যেখানেই ঢোকেন না কেন এখন কিন্তু আলোচনা একটাই যে সীমান্ত ইস্যু। অথচ দুর্ভাগ্য হলো সত্য যে দেখেন এই পরিবেশ পরিস্থিতিও তারা ভারতের সীমান্তে ঢুকে পড়তেছে। কি একটা মানে আজগবি একটা দেশে আছে। আমরা সবসময় পরের দোষ নিয়ে কথাবার্তা বলি। আমরা নর্মালি আমার বাড়ি সাইকেল চুরি হলে বা কারোর বাড়ি সাইকেল চুরি হলে আমরা গণভোটানি দিয়ে হত্যা করি। আর এরা এই পরিবেশ পরিস্থিতিতে যেখানে সকাল বিকাল দুপুর বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে মানুষ বিএসএফকে গালিগালাজ করেছে, আর সেই বিএসএফের সামনে যে চোরাইকার একবারই করতেছে, ধরা পড়লে শ্যুট করে মেরে দিয়েছে। চোরের পেছনে কে বা ছুটতে চায়, আল্লাহই ভালো জানে দেশ কোন দিকে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।